নমস্কার, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আরপি কুক ডট ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। সেদ্ধ হবে। আজকে আমাদের বাড়িতে রান্না হবে বিউলির ডাল। সেই বিউলির ডালটাকে ধুয়ে আনা হচ্ছে, তাই তো? ধুয়ে এবারে কুকারে দিয়ে সেদ্ধ হবে, তাই তো? না দেখো, সেদ্ধ কুকারে দিলাম, সেদ্ধ হবে। জল দিয়ে বসিয়ে দেবো। ফার্স্টে ডালটাকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এবারে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দাও। ডাল সেদ্ধর জন্য বসে গেছে প্রেসার কুকারে। কটা সিটি দেবে মা? 3টে সিটি মেরে নামিয়ে 2-3টে সিটি দিয়ে নামিয়ে নেবে। এটা হলো বিউলির ডাল। বিউলির ডাল খেতে খুব ভালো লাগে। আজকে বিউলির ডালের রেসিপি দেখাবো আপনাদেরকে। তো চলুন। এই যে বিউলির ডালটাকে সেদ্ধ করে রাখা রয়েছে বাটিতে, ফোড়ন দেওয়া হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা হলো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়ন দেবো। এটা হলো বিউলির ডালের মশলা বাটা হচ্ছে। বিউলির ডাল আদা মৌরি, তাই তো? আদা, মৌরি, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে করে। নিরামিষও করে, নিরামিষ করে একটুখানি দিচ্ছি, খেতে ভালো হবে। রসুন দেয় না যখন নিরামিষ করে। আজকে নিরামিষ হচ্ছে না, আজকে 2 কোয়া রসুন দিচ্ছে। আর আদা, কাঁচা লঙ্কা, রসুন আর মৌরি বাটা দিয়ে আজকে ডাল রান্না হবে। তার জন্য মশলা বাটা হচ্ছে। এটা কি মৌরি? তো মৌরি, আদা, রসুন বাটছি, ব্যাস। বাটা হয়ে গেলে কাঁচা লঙ্কাটা লাস্টে দেবো, বেশি তেতো হয়ে যায় বাটবে। রসুন ভালো না। এটা ডালের ফোড়নে দেওয়া হবে। বিউলির ডাল খুব দারুণ একটা ডাল, টেস্টি। নিরামিষও খাওয়া যায়, আমিষও খাওয়া যায়। এই ডালটা একবার রান্না করে দেখতে পারেন, খুব সুন্দর হয়। মৌরিয়াটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে না আমার প্রেসার পরে। মৌরি ভালো। এই যে এটা পোস্ত দিয়ে আলু ভাজা হবে, সেটাও দেখাবো। আলুটা কাটা রয়েছে, এটা ভাজার জন্য আলু, ডুমো করে কাটা আলু, পোস্ত দিয়ে ভাজা, আর বিউলির ডাল। এই ডাল খাওয়া খুব ভালো, তাই না? এই ডাল প্রচুর ঠান্ডা, আর গরমকালে খাওয়া ভালো। এটা বিউলির ডাল অনেকেই বিউলির ডাল খায় না, একটু ঘররে ভাব বলে, কিন্তু বিউলির ডাল খাওয়া এমনি খুব ভালো। খেয়ে দেখতে পারেন একবার। আমার বাড়িতে প্রায় হয়। আমার বর তো খুব পছন্দ করে বিউলির ডাল, আলু পোস্ত, আলু ভাজা। কথা বলতে বলতে মশলা বাটা হয়ে গেছে। এখন লঙ্কাটা বাকি আছে, তাই তো? লঙ্কাটা বেশি পেশাই দেবো না, একটু খোলাটাই হয়ে গেলে একবার পিষে না। আবার লঙ্কা খুব ঝাল তো না, ঝাল আর লঙ্কা অত বাড়তে লাগে না। হ্যাঁ, সব মশলাগুলোই বাটা হয়ে গেছে। চলুন আবার রান্নায় ফিরে যাই। মৌরি দেবো। এটা বিউলির ডালের জন্য ফোড়ন রেডি হচ্ছে। মৌরি ফোড়ন, তাই তো? শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, নুন দেবো, তেল দেবো, দিই। ফোড়নে হলো মৌরি, তেজপাতা আর শুকনো লঙ্কা, তাই তো? এটা ফোড়ন। এটা ভেজে ডালটা ঢেলে দে, নুন আর হলুদ দেবো, তারপর চিনি দেবো। চিনি না দিলে বাটনা দেবো। বাটনাটা ভেজে নেবো।
কাঁচা গন্ধ হবে। কি কি বাটনা আছে এবার দেখিয়ে দাও। বাটা যে বাটাটা বাটলে ওটাই দেওয়া কাঁচা হচ্ছে, লঙ্কা রসুন, ব্যাস আর কিছু না। বাটা মশলাটা তেলের মধ্যে ছেড়ে দেবে, তাই তো? হ্যাঁ, ছেড়ে দিন। অনেকে সাদা ডাল করে খায়। হ্যাঁ হ্যাঁ, রসুন দেয়। মশলাটা কষানো হচ্ছে, এবারে কি দেবে? হলুদ দেব। দাও। এবার আমি বাঙালির বাড়ি খাওয়া শিখেছি, আগে আমি মুরগির ডাল করতে জানতাম না। আমার শাশুড়িও করে এটা। নিরামিষ নিরামিষ যেদিনকে করে সেদিনকে হলে রসুন দেয় না, বুঝেছো? তারপরে রসুন মানে খুব নয়, বুঝেছো, একটা দুটো, এটা গন্ধ হয় বলে শুনলে। আবার এই বিউলি চাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হয়, জানো? বিউলি চালটাকে ভেজে গুঁড়ো করে নিয়ে আর প্রেসারে সেদ্ধ করতে হবে, ভেজে গুঁড়ো করতে হবে মিক্সিতে করে, আর তারপরে হলো প্রেসারে সেদ্ধ করতে হবে, বুঝেছো? কী দিলে মা বলো? হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি আগে। আমরা রান্নায় ফিরে আসি, বকবক করছে না। মশলা কষানো হয়ে গেছে তোমার? হ্যাঁ, নুন দেবো। দিয়ে দাও। যদি কম হয় একটু দিলে হবে, পড়ে যাবে জলে। খুব দারুণ গন্ধ পেয়েছে, দেখেছো মশলার একটা? ডালটা ঢেলে দেবো। এবারে ডালটা ফোড়ন দেওয়া হবে ফোড়নের মধ্যে। হাঁড়িতে দিয়ে একটু ফুটবে, ডালে সম্বাদ দেওয়া, তাই তো? সম্বাদ দেওয়া হবে ডালে। এই ডালটা ঢেলে দেবো। বাহ, কি দারুণ গন্ধ! বিউলির ডালের গন্ধে মমা করছে, ফোড়নের গন্ধ। সরি যা। সেটা পাবো না, কি বুঝতে পেরেছিস? আর কিছু বাকি আছে? না, চিনি দেবো পরে, এখন না। চিনি না দিলে জিনিসটা ভালো হবে না। এবার ডালটা ফোটানো হবে, তাই তো? হ্যাঁ, ডালটা ফুটিয়ে মাছটা ভেজে, আলুটা ভেজে নিই, মাছের ঝাল বসে দেবো। লঙ্কা ছেঁকে দেখি, ভালো লাগছে না কালার? কালার খুব সুন্দর। ঠিক আছে, চিনি দিলাম। ব্যালেন্সের জন্য চিনি দেওয়া হচ্ছে, যেহেতু নিরামিষ ডালে চিনি দিতে লাগে, তাই একটু, তাই না? বিউলির ডালে একটু চিনি দিই, মুগের ডালেও দিই। একটু লাগে, মসুর ডালে লাগে না, বিউলির ডালে লাগে, মুগ ডালে ডাল লাগে, এগুলোতে একটু চিনি লাগে। তো চলুন, ওটার জন্য চাপা দেওয়া হচ্ছে। ফুটে গেলে তারপর নামিয়ে নেওয়া হবে, অন্য বাসনে রেখে দেবো। নামানোর আগে একটু আগে কি দেবে? হিং দেবে, তাই তো? হিংটা দেবো। হ্যাঁ, ফুটে গেছে। হিংটা দেবে, দিয়ে দাও। হিংটা না একটু জমে গেছে, তাই না মা? এই আলুটা ভাজা হয়ে গেছে, ওরা ছিল না বলে করতে পারিনি, আমি ভেজে নিয়েছি। আমি তো রান্না করছি। পোস্ত দেবো, আলু পোস্ত ভাজা। হেভি খেতে হবে তোমার। আলু পোস্ত ভাজা, এই দেখবেন পোস্ত দিলাম, আলুটা ভাজা হচ্ছে। তারা ভাজার পর ফিরে আসছে। রান্নাটা ভালো করে দেখানোর প্রয়োজন, এই কারণে আবার ফিরে এলাম। দেখে নিন আপনারা যারা রান্না করেন তারা জানেন। আলু ভাজা, আলু পোস্ত ভাজার সাথে আলু পোস্ত। কড়াতে যখন ছাড়ি তখন ওরা ছিল না, এখানে বাড়িতে গেছিল। আমি আজকে দুপুরের মেনুতে কি হয়েছে আমাদের? ডাল হয়েছে, বিউলির ডাল, এটা হলো ভোলা মাছের ঝাল, এটা হলো রুই মাছের ঝোল, ওটা হলো পোস্ত দিয়ে আলু ভাজা, আর ওটা শাক ভাজা, আর সাদা ভাত।
এটাই হলো দুপুরের মেনু। খাওয়া শুরু কর। ডালটা একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে, যদিও আমার ছেলে বিউলির ডাল একদম পছন্দ করে না, খেয়ে দেয়। ভালো হয়েছে? ভালো হয়েছে ডালটা খেতে? ভালো খেতে, কিন্তু আমার একটু হড়হড় করে তো ভালো লাগে না। আমার খুব পছন্দের একটা ডাল, আমার বরের, আমার বাড়ির সবাই ভালোবাসে এই ডাল। চলুন আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।